আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমাদের তিস্তা নদীর চরের ভিডিও। তিস্তা নদীতে যখন পানি শুকিয়ে যায়, এরকম চরদিকে চর ভেসে যায়, তখন এই জমিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়ে থাকে। এগুলো থেকে কিন্তু আমাদের তিস্তা পাড়ের কৃষকরা কিছু লাভবান হয়ে থাকে। আবার যখন তিস্তাতে পানি এসে যায়, তখন কিন্তু এগুলোতে আর ফসল উৎপাদন করা হয় না। তাই এখন দেখতে পারতেছেন পুরো জমিগুলা একদম পানি শূন্য হয়ে গেছে। এগুলোতে এখন তারা ফসল উৎপাদন করবে। এগুলোতে চাষ করার পর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করবে, যেমন লাউ, কুমড়া, আলু, ভুট্টা, তামাক, বাদাম, আরও বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়ে থাকে। এগুলোর দ্বারাই তিস্তা পাড়ের মানুষ কিন্তু অনেক লাভবান হয়ে থাকে। আবার যখন তিস্তা নদীতে পানি আসার সময় হয়ে যায়, তখন কিন্তু মানুষ আর ফসল উৎপাদন করতে পারে না। তারা যতটুকু পারে তাড়াতাড়ি ফসলগুলো তুলে নেওয়ার চেষ্টা করে, কারণ পানি আসলে কিন্তু আর এগুলোতে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। যেগুলো থাকে সেগুলো পানি এসে ভেসে নিয়ে যায়। তাই তারা যত তাড়াতাড়ি পারে, যতটুকু পারে দ্রুত ফসল উৎপাদন করে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করে। এখানে দেখতে পারতেছেন যে চাষ করার পর কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হবে। এখানে দেখতে পারতেছেন ছোট ছোট ফাড়ি করে এগুলোতে পেঁয়াজ বোনানো হচ্ছে। এইগুলো কিছুদিনের মধ্যে এই মাঠগুলো একদম সবুজে পরিণত হয়ে যাবে। এখন কিন্তু চারিদিকে মরুভূমির মতো দেখা যাচ্ছে, কিন্তু আপনারা আর 1-1.5 মাস পর যখন দেখবেন, তখন আপনারা মনেই করতে পারবেন না এটা একটা নদী। তখন এটা একদম সবুজে মাঠ একদম ভরে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আপনারা আসতে পারেন, ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। অনেকে আসে। এই যে বিকেলের দিকের ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই সময় অনেকেই ঘুরতে আসে এই তিস্তা পাড়ে, কারণ তিস্তা পাড়ে এই সময় একটু বাতাস থাকে, অনেক সুন্দর আবহাওয়া থাকে। তাই অনেকেরই পছন্দ, তাই অনেকেই ঘুরতে আসে এখানে। আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই একবার হলেও আসবেন, অনেক ভালো লাগবে। ঘুরে যাবেন আমাদের তিস্তার পাড়। কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন একদম এরকম সবুজে মাঠ ভরে গেছে, শাক সবজি বিভিন্ন ধরনের ফসল ফলাদি দিয়ে একদম ভরে গেছে। আপনার মনেই হবে না এটা নদী। তাই আপনারা অবশ্যই আসবেন, না এসে থাকলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।